স্বীকার করে বাংলাদেশের সংস্কৃতির কথা বলতে হবে। কিন্তু আমরা দেখেছি যে মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, সে কিন্তু এই চেতনার বিপরীত। আমরা বলতে চাই খুনির আসামি কিংবা এই সমস্ত সংস্কৃতিহীন ব্যক্তিকে কোনোভাবে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া চলবে না। উত্তরবঙ্গের সন্তান হিসেবে বলতে চাই, যমুনা সেতু ব্লক হয়ে যাবে, আমরা ব্লকেট করে দেব। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি আর বেশি কথা বাড়াবো না। অনেক আশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমরা উত্তরবঙ্গের সন্তানেরা চাতক পাখির মতো চেয়েছিলাম এই সরকারের দিকে। এই উত্তরবঙ্গ এই আন্দোলনের অন্যতম প্রতীক্ষিত ছিল, তাদেরকে হয়তো এবার সুবিচার করা হবে। সেই রিক্সাওয়ালা ভাইরা আমাদের এই আন্দোলনে সংহতি জানিয়েছিলেন, তারা হয়তো ভেবেছিলেন এবার বুঝি উত্তরবঙ্গের সুদিন ফিরল। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হয়, বিগত ফ্যাসিস্ট তারাও কিন্তু মন্ত্রী না হোক প্রতিমন্ত্রী উত্তরবঙ্গ থেকে দিত। কিন্তু এই সরকারের আমলে আমরা সচিবালয় কিংবা মন্ত্রণালয় কোথাও উত্তরবঙ্গের কোন প্রতিনিধি দেখতে পাইনি। তাই এই লজ্জার কথা আমরা আপনাদের জনসম্মুখে প্রকাশ করতে বাধ্য হয়েছি। বেশি বাড়াবাড়ি করলে আমরা কিন্তু চূড়ান্ত অ্যাকশন নিতে বাধ্য হব। আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছি, কিন্তু সরকারের কোন নীতি যদি আমাদের এই ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা এই সরকারকে চূড়ান্তভাবে হুঁশিয়ার করে দিতে চাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি জাতীয় ঐক্য প্রত্যাশা করি, উত্তরবঙ্গের যারা এখানে এসে দাঁড়িয়েছে তারাও জাতীয় ঐক্য প্রত্যাশা করে। একটি নির্দিষ্ট অঞ্চলকে বাদ দিয়ে, বাংলাদেশের 2টি বিভাগকে বাদ দিয়ে, বাংলাদেশের আমরা যে অন্তর্ভুক্তিমূলক নতুন বাংলাদেশ গড়ার কথা ভাবছি, দ্বিতীয় প্রজাতন্ত্র গড়ার কথা ভাবছি, সেটি কখনোই সম্ভব নয়। তাই সরকারের প্রতি আহ্বান থাকবে, আমাদের চূড়ান্ত কোনো অ্যাকশন নেওয়ার আগে আমাদের 2টি বিভাগ থেকে 2 করে মোট 4 জন উপদেষ্টা পরিষদে অবশ্যই নিয়োগ দিতে হবে। আমি সরকারের কাছে এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।